গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তুমি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে, তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে তোমাদের, তবে দেখতে থাকো। বেলা রোজকার মতো রান্নাঘরে, তার মঙ্গলবার নিরামিষ, তো ডাল, আলু পোস্ত আর পটলের ঝাল বানাচ্ছি। তো আলু পোস্তটা যেমন রোজ করি সেরকমই বানাচ্ছি, আর নতুন কিছুই না। তো ঝটপট করে আলু পোস্তটা বানিয়ে নিই আর যাবতীয় রান্নাগুলো সেরে নিই, এটাই। রান্না কমপ্লিট হয়ে গেছে আমার বন্ধুরা। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এবার জামা কাপড়গুলো কাচতে যাবো। তার আগে একটু বসি, প্রচণ্ড গরম তো ওই জন্য মানে কিছু করতে ইচ্ছা করছে না। একটু না বসলেই নয়, কেমন লাগে শরীরটা না হলে। তো একটু বসে তারপরে সব কাজকর্মগুলো করব। তো আমার ফোনের একটু প্রবলেম হয়েছে মনে হয়, তোমরা হয়তো সব কথা ঠিক মতো শুনতে পাচ্ছ না। আসলে সব সমস্যার মধ্যে দিয়েই তো করি, আসলে কখনো খুব ভালো হয়ে যায় আর কখনো খুব খারাপ হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো ফোন বলে একটা যন্ত্র, সে আর কি করবে বলো, আর কত অত্যাচার সহ্য করবে, এত ফোনের ওপর অত্যাচার হয়। তো যাই হোক, পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, মেঘলা ওয়েদার, কিন্তু জামা কাপড়গুলো তাও মিলতে হলো, কারণ বাসি জামা কাপড় তো রাখা যায় না। তো যাই হোক, চলো নিচে যাই। তো বন্ধুরা, সেই সকালবেলায় তো রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব তোমাদের দেখিয়েছিলাম। তো এখন আসলাম, বেশ অনেক দিন তোমাদের সামনে এরকম সামনাসামনি কথা বলা হচ্ছে না। খাওয়া দাওয়া হয়, রান্নাবান্না এসব দেখি ছেড়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। তো এটা ব্লগিং চ্যানেল, কুকিং চ্যানেল একদমই না। মানে তার মধ্যে তো আমার কুকিংটাও দেখাই, এটাই। যাই হোক, তো তোমাদের আজকে কিছু কথা শেয়ার করব। তো সেটা তোমাদের সাথেও হয় কি না সেটাই জানবো। তোমরা যদি কমেন্ট করো, কমেন্ট তো করো না, তো আমি আমার কথাটাই শেয়ার করি। যাই হোক, শোনো তাহলে তোমরা। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভালো সময়, খুব আনন্দের সময় বা কোনো ভালো দিক অবশ্য করেই আসে জীবনে। তখন আমরা যদি সেরকম মানুষকে বলে থাকি যে আমার খুব ভালো একটা সময় আসছে, বা আমার একটা ভালো কিছু আছে, বা কিছু ভালো কিছু হয়েছে, বা যাবতীয় জিনিসগুলো, যাই হোক, সেগুলো যদি বলি, তখন সেই জিনিসটা হয় খুব খারাপ হয়ে যায়, বা দেখো হলোই না, জিনিসটা এরকম হয়ে যায়। এগুলো কি তোমাদের সাথেও হয় জানি না। ভাবছো যে এরকম কথা হয়তো কেন বলছে, কিন্তু এটা আমার ক্ষেত্রে বহুবারই হয়েছে। আমি অনেক সময় সরল মনে সবাইকে সব কিছু বলে, প্রায় অনেক মানুষকেই বলে ফেলি। তো সেইটাতে কি হয়ে যায়, আমার জিনিসগুলো সেটা তখন আর সেই জায়গাটাতে পৌঁছাতে পারে না। তাই বলে কি আমার ভাগ্য খারাপ, আমি আনলাকি, তা কিন্তু না। আমি ছোট্টবেলা থেকেই কিন্তু আমার আনলাকি বা ভাগ্য খারাপ এরকম কিন্তু কখনোই না। তোমরা হয়তো জানো না, আমার ছোট্টবেলায় এটা তোমাদের কথা বলি। আমার নিজের ঠাকুমা, আমি যখন খুব ছোট্ট মেয়ে, আমার জন্যে 1,00,000 টাকা ব্যাংকে কি বলে নমিনি করেছিল, জানো তো। তো সেই টাকাগুলো কিছু মানুষ, সেসব বলতে চাই না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, পুরোপুরি হড়প করে নেয়। তাছাড়া আমার জীবনে অনেক কিছু প্রাপ্তির জিনিস মানুষ এভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, করে যাচ্ছে। তো আমি তোমাদের বলি, তো আবার আমার কোনো লাইফে অ্যাচিভমেন্ট বা কোনো কিছু ভালো জিনিসগুলো মানে কেউ যেন বেঁধে দেয়, মানে নষ্ট করে দেয়, এরকমগুলো হয়। জানি না কেন এগুলো। তো আমি কিন্তু ব্রতগুলো করি, তবু যাই হোক, ভগবানের কৃপায় কিন্তু সেগুলো থেকে আমি পার হয়ে যাই। তো তবু হয়, তার মধ্যে ঈশ্বরের তো সবসময় ক্ষমতা থাকে না। ক্ষমতা তবু আমাকে তারা দেখছে বলেই আমি আজকে এভাবে আছি। শয়তানের সঙ্গে হয়তো সবসময় পারা যায় না ঠিকই, ঈশ্বরের জায়গায় আছেন। তো এটাই বলবো
যে আমার যখন ভালো দেখে, আবার এমনও দেখেছি আমার যখন ভালো সময় দেখে, মুহূর্ত থাকে, তখন আমাকে তাদের খুব ভালো লাগে, কিন্তু আমার যখন কোনো খারাপ কিছু দেখে তখন তাদের একদমই ভালো লাগে। তার মানে কি, তারা আমার ভালোটা নিতে চায়, খারাপটা নেবে না, কিন্তু আমি তাদের খারাপটা তো নেবো না, এরম তো ঠিক না, তাই না? মানুষের ভালোটা নিতে চাইলে তাকেও তাদের ভালোটা দিতে হয়, তবেই তো একটা মানুষ বলে মানা হয়, তাই না? আমার ভালোটা নেবে, তোমার খারাপটা কেন আমি নেবো, এরকম তো ঠিক না। এগুলো কথা, হ্যাঁ এগুলো কেউ বলেনি, কিন্তু এগুলো কিন্তু অনেক বড় বড় কথা, এগুলো ভাবলে অনেক বড় বড় বিষয়। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করলাম এই কথাগুলো। তোমাদের কার জীবনে এরকম ঘটে যে কাউকে খুব আনন্দ করে বলেছো, সেটা সুখ বাড়ার থেকে দমে গেছে, নষ্ট হয়েছে? তো এই বলে আজকের ব্লগটা শেষ করলাম। কথাগুলো ভেবো তোমাদের মধ্যে এরকম হয়েছে কিনা একটু জানিও, যদি মনে করো কমেন্ট করবে, নাহলে তোমাদের কোনো আর জোরজবস্তি করতে ইচ্ছা করছে না। দেখছো, দেখো, যার ভালো লাগবে করবে, আমার আবার কখনোই না কাউকে জোর করতে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, টাটা, আজকের মতো এখানে ব্লগটা শেষ করে আগামী নেক্সট ব্লগে দেখা হচ্ছে।